আমার বলে এই বাচ্চা বিক্রি করে দিতে, আমার ভাত খাইতে হলে এই বাচ্চা বিক্রি করে দাও। বিক্রি করে দিতে বলে? আমি বলছি যে প্রয়োজন তোমার ভাত আমি খাবো না। তারপরে এই বাচ্চা আমি কখনো বিক্রি করবো? আমিও করব না মামা, আমি জানবো ভালো না, ভালো খাই না, রেয়াল ভালো লাগে না। কেন? এতে পয়সা আসলে মামা কষ্ট আছে মনে, আমাদের কই কোন লাভ নেই মামা। আমার এই পয়েন্ট না কিছু, আমার এই সদরঘাট লই অনেক মনে কষ্ট। লঞ্চের নাম কি মামা? এটা কুবালিয়া। কুবালিয়া, কুবালিয়া। এটা সার্ভে কখন? এটা সার্ভে কখন মেইনলি? 6টায়। আচ্ছা আচ্ছা। ঢাকা সদরঘাট, যা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। সদরঘাট বলতেই চোখের সামনে ভেসে ওঠে শত শত লঞ্চ ঘাটে বাঁধা, হাজার হাজার যাত্রী লঞ্চে উঠতে দেখা। আজকের এই ভিডিওতে থাকছে সদরঘাটের নিম্ন শ্রেণীর মানুষদের জীবনযাত্রা, আরও থাকছে লঞ্চ থেকে নৌকা সবকিছুই। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। সদরঘাটে প্রবেশের সময় প্রথমে চোখে পড়ল ঘাটের অপরিচ্ছন্ন পানিতে জেলের মাছ ধরার দৃশ্য। এই সদরঘাটে কত রকমের ঘটনা তৈরি হয় প্রতিদিন, তার হিসাব কেউ রাখে না। বিভিন্ন পেশার বিভিন্ন ধরনের মানুষ যাতায়াত করে এখানে। কেউ কর্মস্থলে আসছেন, আবার কেউ বাড়ি ফিরে যাচ্ছেন। জীবিকার তাগিদে এখানে যে কত ধরনের জিনিস বিক্রি হয় তা না দেখলে বুঝতেই পারবেন না। ঘাটে আসলে এমন সব বিশাল বিশাল অনেক লঞ্চ দাঁড়িয়ে থাকতে দেখবেন, আর এই লঞ্চই হচ্ছে সদরঘাটের আসল সৌন্দর্য। তাহলে চলুন এবার লঞ্চের ভেতরটা দেখে আসা যাক। লঞ্চের নাম কি মামা? এটা কুবালিয়া। কুবালিয়া, কুবালিয়া। এটা সার্ভে কখন? এটা সার্ভে কখন মেইনলি? 6টায়। আচ্ছা আচ্ছা। তো এই যে এটা হচ্ছে আপনাদের হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। হ্যাঁ, এটা গ্রাউন্ড ফ্লোর। মানুষ এইভাবে হচ্ছে খুব কষ্ট করে জার্নিতে শুয়ে শুয়ে যে মাদুর বিছায় রাখছে, দেখেন মাদুর বিছায় রাখছে, এইভাবে শুয়ে শুয়ে এরা হচ্ছে রওনা দিবে। আচ্ছা, আমরা এটা হচ্ছে নিচে হচ্ছে আপনার ইঞ্জিন, আপনার লঞ্চের ইঞ্জিন। এখানে কিছু হচ্ছে ইঞ্জিন আছে। তো আচ্ছা, যাই হোক, আমরা এখন উপরে যাই। এখানে মানুষজন এইভাবে শুয়ে শুয়ে মাদুর বিছায়, অনেকে শুয়ে পড়ছে একদম। সন্ধ্যা 6টায় সার্ভে, এখন বিকাল 3টা বাজে। আচ্ছা, উপর থেকে দেখাই আপনাদের। বাহ, একদম লঞ্চের উপর থেকে আপনার যে বুড়িগঙ্গা নদী, সদরঘাটে একদম পুরা ভিউটা একদম সুন্দর। লঞ্চ ঘাটের ঠিক পাশেই আপনারা দেখতে পাবেন ছোট ছোট ডিঙি নৌকা। চাইলেই নৌকা ভাড়া করে নিয়ে বুড়িগঙ্গা নদীর রোমাঞ্চ উপভোগ করতে পারেন। আমরা পরন্ত বিকেলে সৌন্দর্য উপভোগ করার জন্য একটি নৌকা ভাড়া করলাম। কত মামা? কত কত? কই যাইবেন আপনি? কই নিয়ে যাইবেন? উপর আলম মার্কেট। হ্যাঁ, আলম মার্কেট। আলম মার্কেট। কয় মিনিট? মিনিট হিসেবে ঘুরবো? 30 মিনিট। হ্যাঁ, কত? 200? না না, 200 না, 200 না, আরো কম দিব। কত দিবেন আপনি বলবেন না? 100 টাকা দিব। 50 টাকা দিয়ে না, 100 টাকা দিব। হইব? হ্যাঁ, 50 টাকা দিয়ে না মামা, 100 টাকা দিব। হইলে বলেন। হ্যাঁ, কোন দিকে নামবো? একটা লঞ্চের সাইড দিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় আমাদের নামতে হচ্ছে। কি মামা, লাভ দেবো? ভাঙবো না তো? সামনে হেলে আইটেমে বুড়িগঙ্গায় বিভিন্ন অনেকে অনেক কাজে আসে, এর ভিতরেও আমরা সুন্দর প্রেমের মুহূর্ত দেখতে পাচ্ছি। অসাধারণ। আপনারা যদি
খুব একান্ত সময় বা সুন্দর সময় কাটাতে চান বিকালে, এখানে আসতে পারেন বুড়িগঙ্গা নদীর তীরে। মাসুম ভিডিওতে ব্যস্ত, আমার সঙ্গে আসছে আমার ছোট ভাই। আমরা 30 মিনিটের জন্য ভাড়া করছি এই নৌকাটা, ডিঙি নৌকাটা। আমাদের 30 মিনিট ঘড়ি ধরে ঘোরানো হইবে। এখন কত বাজে মাসুম? 13 ভাই, 4:13 না? আচ্ছা, আমরা এখন এই জায়গাটার সৌন্দর্য উপভোগ করব। নৌকায় ওঠার পর মনে আশা জেগে উঠল নৌকা চালানোর। মাঝে মামার বইটা নিয়ে নিজেই বাইতে শুরু করলাম। তবে নৌকা চালানো যতটা সহজ মনে করেছিলাম ততটা সহজ ছিল না। নৌকা কখনো এদিক যায়, আবার কখনো যায় ওদিক। নৌকা বাইতে বাইতে আমরা কিনারায় পৌঁছলাম। কথায় কথায় পরিচয় হইল এক অসহায় মায়ের সাথে, যিনি তার সমগ্র জীবন সংগ্রামের মাধ্যমে লালন করছে তার সুন্দর এই ফুটফুটে সন্তানকে। ওনার এমন রাজকন্যার মতো সন্তানকে দেখে আমার মনে মায়া লেগে গেল। আমি এই ছোট্ট শিশুটির নাম দিলাম মামুনি। নাম কি তোমার? আমার 8 বছর বয়সে আমার আম্মা মারা গেছে। এই মেয়ে জন্ম হওয়ার পর মেয়ে হইল কেন? আর দাদি নিয়ে আর বাবার আরেকটা বিয়ে করাই দিছে। এটা নেওয়া যাবে না, এটা নেওয়া যাবে না, এটা দিলে করে হচ্ছে। আর বাবার নিয়ে আরেকটা বিয়ে করাই দিছে। আচ্ছা আচ্ছা। এখন আমার বলে এই বাচ্চা বিক্রি করে দিতে, আমার ভাত খাইতে হলে এই বাচ্চা বিক্রি করে দাও। বিক্রি করে দিতে বলে? আমি বলছি যে প্রয়োজন তোমার ভাত আমি খাবো না। আচ্ছা আচ্ছা। তারপরে এই বাচ্চা আমি কখনো বিক্রি করবো না। এই কারণে এর সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলছি আমি। এখন এই বাচ্চাকে মানুষ করে আপনার আর কেউ নাই এই বাচ্চা ছাড়া? না, আমার পৃথিবীতে কেউ নেই, মা নেই, বাবা নেই, ভাই নেই, বোন ভাই। আমি এক মার এক মেয়ে। বাসা কোথায় আপনার? আমবাগিচা কবরস্থানে কোনায়। আসলে এই জায়গায় না আসলে আমি আসলে বুঝতে পারতাম না মানুষের জীবন সংগ্রামটা আসলে কি। এখানে এসে বুঝতে পারছি মানুষ আসলে এই পৃথিবীতে কেউ সুখে নাই। মানে যার মানে কোনো দিক থেকে কোনো দিক থেকে তাদের সংগ্রাম করে চলতে হচ্ছে, বা কোনো না কোনো দিক থেকে কোনোভাবে হচ্ছে তারা মানে কষ্টে আছে। তবে আমার যেটা ছোট মানুষ হিসেবে উপদেশ, সেটা হচ্ছে আল্লাহর উপর ভরসা রাখা। আল্লাহর উপর ভরসা রেখে যদি কেউ চলে, ইনশাল্লাহ আল্লাহ তাদেরকে হেফাজত করবেন, তার যাত্রা সহজ করে দিবেন। এই তো মানুষের মানে এখানকার এসে যে জীবন সংগ্রামটা সত্যি অকল্পনীয়। অনেক কষ্ট করছে এই ঢাকা শহরে মানুষজন। আমি নিজেও এই ঢাকায়, বগুড়ার মানুষ, আমি বগুড়া থেকে ঢাকায় আসছি। আমিও নিজে অনেক কষ্ট করছি, ইনশাল্লাহ ভালো কিছু করার জন্য। আপনারা আমার জন্য দোয়া করবেন। কিছুক্ষণ আগে একটা মায়ের সঙ্গে কথা হইল, তো তিনি অনেক কিছু জানালেন যে মানে তার জীবন সংগ্রাম সম্পর্কে। এই বাচ্চার জন্য তার জীবন উৎসর্গ করে দিয়েছেন। কেউ নাই এনার, তো ইনশাল্লাহ আল্লাহ তাকে হচ্ছে তার যাত্রা, তার জীবন সহজ করে দেয়, এটাই দোয়া করি। কষ্টের অনেক কথা শেষে বুড়িগঙ্গা নদীর সৌন্দর্য উপভোগ করে আমরা অবশেষে ঘাটে ফিরলাম। এবার ঘাটে ফিরে বিদায় নিলাম নৌকা মামা ও রাজকন্যা মামনির থেকে। আমার নাম জিহান। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ আন্টি নেন, রাখেন। আপনি চা খাওয়াইলেন আমারে, নেন রাখেন। হ্যাঁ, এই যে মামুনি নিছে, আমার মামুনি নিছে। হ্যাঁ, কেন মামুনি নিয়ে নিছে। হ্যাঁ, আমি ইনশাল্লাহ হচ্ছে যদি কখনো দেখা হয় এই ঘাটে, হ্যাঁ ইনশাল্লাহ মামুনির খোঁজ খবর রাখবো ইনশাল্লাহ। দোয়া করে, হ্যাঁ, আর দোয়া সবসময় থাকবে। মামুনি থাকো, হ্যাঁ
মামুনি থাকো, আন্টি থাকেন, দোয়া রেখে। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম।